উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চারদিক নদী ও সাগর বেষ্টিত। ভোলা থেকে অন্য কোনো জেলায় যাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। এর মধ্যে সড়ক পথে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে ভোলার ইলিশ লক্ষ্মীপুর ও ভোলার ভেদুরিয়া বরিশালের লাহারহাট নৌরুট দুটি। কিন্তু শুষ্ক মৌসুম শুরু হওয়ার পরপরই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বিশাল ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে। মেঘনা নদীর ডুবোচরের কারণে অতিরিক্ত ৩৫ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে নৌযানগুলোকে। এছাড়াও মধু চৌধুরীর ঘাটে ফেরি একবার আটকে গেলে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় ৩ থেকে ৪ ঘন্টা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় দূরপাল্লার বাস যাত্রী সহ পণ্যবাহী যানবাহনের শ্রমিকদের। আমরা সকাল ৮টা বাজে এখানে আসছি, ঠিক আছে, কোনো আমরা ফেরি পাইতেছি না। আমরা ওই যে খালে মতিরাট খালে ঢোকার আগে ফেরি বাচ্চা থাকে, জোয়ার ভাড়ায় মিলিয়া ফেরি চালায়, ঠিক আছে। আমরা সরকারের কাছে একটা আবেদন করতেছি যে আমাকে ওই যে খালটা দ্রুতভাবে কাটলে যে আমাদের ওই ফেরিটা চলাচল বা যাত্রী দুর্ভোগটা যে কমে, এটাই আমরা সরকারের কাছে আবেদন করতেছি। সকালে আসছি, যখন ফেরি এখনো পাই নাই। ফেরি আসছে বলে আসছে, আবার চলে গেছে। কারণ আমরা অনেকক্ষণ হয়েছে বসে রাখছি, অনেক কষ্ট পাইতেছি, মানে অনেক দেরি হইতেছে, এখন আমাদেরও কষ্ট হইতেছে বসতে। অপরদিকে ভেদুরিয়া লাহারহাট নৌরুটে ২ কিলোমিটার ডুবোচরের কারণে একই অবস্থা যাত্রী সহ পণ্যবাহী যানের শ্রমিকদের। এই চরের কারণে ১ ঘন্টার পথ পাড়ি দিতে ফেরিগুলোর ২ থেকে ২.৫ ঘন্টা লেগে যাচ্ছে। মোটামুটি দেখা গেল ওই পাশে আমি 2 ঘন্টায় চলে গেলাম, সেই জায়গায় ম্যানুয়ালে 2 ঘন্টা লাগে, সেই জায়গায় লাগে গেল 2.5 ঘন্টা, দেখা গেল 3 ঘন্টাও লাগে যায়। সরফরের দিকে ফেরি চলাচল করতে পারে না এবং এই ডিজার ভালো মতন সর কাটে না, এই জন্য পানি কম, লোড গাড়ি নিচ্ছে না, হালকা গাড়ি নেই, এই জন্য গাড়ি জ্যাম বাজে যায়। এই যে ফেরিতে আমরা চলাফেরা করি, আমাদের অনেক সময় রাত্রেবেলা দেখা যায় বা দিনের বেলাও জোয়ার না থাকলে সমস্যা হয়, বা অনেক সময় ফেরি বেজে যায় নদীর মধ্যে, আমাদের ভোগান্তিতে পড়তে হয়। ড্রেজিংয়ের কাজ চলমান থাকলেও সময় বেশি নেওয়া ও কাজ ঠিকমতো না করার অভিযোগ তুলছেন কেউ কেউ। 3 মাসে পুরো বছর ধরে চরের ভিতরে এই চলতেছে, কিন্তু আসলে কোনো কাজ হয় না, বুঝছেন। কিন্তু ইদানিং ধরে আজকে 1 মাস ধরিয়া কিন্তু আপনার এই খুব কষ্ট হয়। ওই যে ফেরিগুলো চলতে আছে কি খাতি জামা একদম ধীরে ধীরে চলতে আছে, 1.5 ঘন্টা ফেরি দেখে 2 ঘন্টা লাগে, আবার মাঝে মধ্যে 2.5 ঘন্টাও লাগে। এই যে চর জাগছে, এর কারণে আমাদের যাতায়াতে খুব একটা ভোগান্তি হচ্ছে। যেখানে 40 মিনিটে আসতাম সেখানে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব একটা অসুবিধা হয়ে যাচ্ছে। মালটা নামাতে গেলে আবার আপনার দেরি হয়ে যাচ্ছে, এই পার্টি ফোন দিচ্ছে, খুব একটা দুর্ভোগের মধ্যে আছি আমরা। ডুবোচরের কারণে ফেরির চালকরাও রয়েছেন চরম বিপাকে। দ্রুত ড্রেজিং কার্যক্রম শেষ করার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সরবদ্ধতার কারণে আমাদের জাহাজ চলাচলে খুবই সমস্যা হইতেছে। এখন লোড গাড়িগুলো নিয়ে আমাদের চলতে খুবই কষ্ট হইতেছে। কোম্পানিতে জাহাজ চলাচলে আমাদের অসুবিধা হইতেছে। এখন দ্রুত ড্রেজিং ব্যবস্থাটা চালু রাখলে, ড্রেজিং তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের জাহাজগুলো সুন্দরভাবে চলাচল করতে পারে। আমরা ভোলা লক্ষ্মীপুর নৌরুটে যে রুটটি আগে আমরা চলাফেরা করছি এতদিন, ওইখানে ডুবোচর থাকার কারণে ফেরি চলাচল খুব সমস্যা হচ্ছে। তাই চলে মাসের ডিসেম্বরের 15 তারিখ থেকে আমরা নতুন চ্যানেলে আসা যাওয়া করতেছি। আগের রুটের আমাদের দূরত্ব ছিল প্রায় 22 কিলোমিটার, আর বর্তমানে যে রুটটা আমরা আসা যাওয়া করতেছি এই রুটের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আর লাস্টবারে আমরা কারাকারি চ্যানেল ঢুকতে পারি, ওখানে নঙ্গরে থাকতে হয়, যার জন্য আমাদের ফেরি অনেক সময় লাগে, যাত্রী কষ্ট হয় এবং আমাদের জায়গায় পৌঁছানোর সময় লাগে। দ্রুত সমস্যা সমাধানের জন্য বিষয়টি বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। 23 কিলোমিটার রুটের মধ্য মেঘনায় শিপ চ্যানেলের পরে ওখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার জায়গা নাব্যতা সংকট দেখা দিল। নাব্যতা সংকট দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের স্বয়ং চেয়ারম্যান মহোদয় এবং আমাদের সংশ্লিষ্ট নৌ বিভাগের কর্মকর্তারা বিআইডব্লিউকে পত্র দিচ্ছে যে ড্রেজিং করার জন্য, কিন্তু ওখানে ওরা ড্রেজিং করে নাই। পরবর্তীতে ডিজিটাল সার্ভের জন্য আমরা বললাম, ডিজিটাল সার্ভেটা ওরা এখন পর্যন্ত সম্পন্ন করতে পারছে। করার পরে ওরা আমাদের এই 22 কিলোমিটার রুটটা হয়ে গেল 35 কিলোমিটার রুট, অতিরিক্ত প্রায় আমাদের 12 থেকে 13 কিলোমিটার রান করতে হচ্ছে। এতে করে আমাদের কিন্তু জ্বালানি খরচটা বেড়ে গেছে। এটাও আমরা গতকালকেও ভিজিট করেছি, সেটা আমরা দেখতে পেরেছি যে রহমতখালীর অংশে কিছু জায়গায় প্রায় 1-1.5 ফুট ওখানেও পানি কম পাওয়া যাচ্ছে, ওটাও ড্রেজিং করার জন্য আমরা বিআইডব্লিউকে পত্র দিচ্ছি। আসলে বিআইডব্লিউ তাদের ড্রেজিং কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পন্ন করলেই আমরা আমাদের সেবাটা সর্বোচ্চ মানে দিতে পারবো। ভোলার ভেদুরিয়া বরিশাল লাহারহাট নৌরুটে 2 কিলোমিটার ডুবোচর অপসারণে বঙ্গ ড্রেজার্স লিমিটেড নামক একটি ড্রেজিং প্রতিষ্ঠান কাজ করছে। এই কাজে দায়িত্বরত প্রকৌশলী বিদ্যাসাগর জানান, তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
তো এখানে আমাদের প্রায় 2 কিলোর মতো কাটিং। তো আমাদের ফার্স্ট কাট ক্লিয়ার, সেখান থেকে অনায়াসে ফেরি চলাচল করতে পারবে, যে প্রশস্ত আমাদের দেওয়া হয়েছে আর কি, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। আর আমাদের সেকেন্ড কাট একটা ড্রেজার রানিং আছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ডিসেম্বর তো চলে গেল, বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর যা হয়েছে ইনশাল্লাহ ফেরি অনায়াসে চলাচল করতে পারতেছে, এটা সমস্যা হচ্ছে না আর কি। অনেক সেকশন আছে, সেখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের অনেক বিধিনিষেধ আছে, আমাদের ডাইক ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের পাইপলাইন অ্যাটাচমেন্টের ব্যাপার আছে, সেগুলো করতে গেলে তো আমার সময় একটু যাবেই, সেই সময়টা আমার দিতেই হবে। বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর নাব্যতা সংকট সমাধানে ড্রেজিং অব্যাহত রয়েছে। যত দ্রুত সম্ভব এই সমস্যা নিরসন করা হবে বলেও জানান তিনি। আমাদের কন্টিনিউয়াসলি ড্রেজিং অব্যাহত আছে। এখন দুটা সরকারি ড্রেজার চলতেছে, একটা প্রাইভেট ড্রেজার চলতেছে। আরো আমরা করছি, আমরা রহমতখালীর মুখ থেকে ফেরিঘাট পর্যন্ত আরো 2টা ড্রেজার লাগাবো এই রিসেন্টলি। এখন প্রসেসিং এ চলতেছে, এখন তো চলতেছে, ফেরিও চলে, লঞ্চও চলে। সময় ওইটা তো ওই যে আমাদের টার্নিংটা আমাদের কনসালটেন্ট সহ আলাপ করতেছি, আমরা কি এটা সোজা করা যায় কিনা। এটা যদি কেটে না থাকে তাহলে তো ওটা কাটেই লাভ নাই, ট্রেডিং করে তো লাভদায়ী অংশ। ওটা আমাদের কনসালটেন্ট আন্ডার অবজারভেশনে আছে, স্টাডি করতেছে যে ওটা থাকবে কিনা। ভোলা লক্ষ্মীপুর রুটে 5টি ও ভেদুরিয়া লাহারহাট এই রুটে 6টি সহ মোট 11টি ফেরি ও বেশ কয়েকটি লঞ্চ প্রতিদিন চলাচল করে। প্রতিদিন এই দুটি রুট দিয়ে ছোট বড় 3 শতাধিক যানবাহন ও কয়েক হাজার মানুষ যাতায়াত করছেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।